আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই গ্রুপেই আমি আছি, যুগ্ম আহ্বায়ক। ওনারা দালালি করেছে, টাকা পয়সা নিয়েছে লোকজনের কাছ থেকে, ওনারা যেটা হওয়ার কথা ওটাই হবে। নিয়ে আসলে দেখালে আপনার জায়গায় কার আছে? আমাদের মূলত এখানে হচ্ছে অবৈধ স্থাপনা এবং হাসপাতাল হচ্ছে কার্যক্রম চলছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিন্ডিকেট চক্রটা আসলে আগারগাঁও এমনকি শ্যামলীতে চলে, তাদেরকেই ধরা হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাসের এমনকি শিশু হসপিটালের এইখানে যে সিন্ডিকেট চলে থাকে, এমনকি অনেক সময় দেখা যায় যে একটা রুগীকে দেখানোর জন্য অনেক সময় সিরিয়ালে দাঁড়ানো লাগে, এমনকি তাদের কাছে টাকা স্থানান্তর যদি করা হয় সেক্ষেত্রে তারা রুগীকে তাড়াতাড়ি খুব দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দেয়। আসলে এই সিন্ডিকেটের কারণেই অনেক অসহায় রোগীরা আছে যারা ভোগান্তির শিকার হয়ে থাকে। এমনকি কিছু লোক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা বাসে এমনকি লেগুনার যে সিন্ডিকেট তারা করে থাকে। কোথা থেকে আসছেন আপনারা? ঠিক আছে, ওনাকে আমরা থানায় দিব। আপনার যদি স্যার একটু জাস্ট একটু ইনফরমেশন প্লিজ। হ্যাঁ, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই গ্রুপেই আমি আছি, যুগ্ম আহ্বায়ক। আমরা অ্যাকচুয়ালি আপনাদের সাথে এই ধরনের উচ্ছেদ অভিযানের জন্য আমরাও লিস্ট ইনফরমেশন দিই। আর একটু যদি বলতেন প্লিজ যে ওনাদেরকে কি ডিএমপি করা হবে, কোর্টের মাধ্যমে নিয়ে আসবে কি? আইনের মাধ্যমে যেভাবে করার কথা ওই করা। তাই হবে না? ওনারা দালালি করেছে, টাকা পয়সা নিয়েছে লোকজনের কাছ থেকে, ওনারা যেটা হওয়ার কথা ওটাই হবে। জি, বুঝতে পেরেছেন? জি, আপনার স্যার। এখানে একজনকে জাস্টিফাই করতে আসবেন, আপনার ধরা করতে না জি স্যার, ধন্যবাদ। এত জানার জন্য আসছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চক্ষু হসপিটালের সামনে প্রতিনিয়ত যে দালাল চক্র থাকে তাদেরকে আজকে ধরা হয়েছে। আমার একটা মেয়ে অসুস্থ স্যার, বাসার থেকে আমি পাঠাই দিয়েছি স্যার। স্যার আমি এখানে বসে থাকি স্যার, স্যার আমি বলেছি থেকে আমার লোক আপনাকে ট্র্যাক করছে স্যার। হ্যাঁ বসে কই টাকা খেয়েছেন না খেয়েছেন আমাকে সব জানেন। না স্যার, টাকা খেয়েছে স্যার। দেখেন এই যে স্যার, এই যে চাবি নিয়েছে স্যার, দুনো চাবি তাহলে আমার স্যার বিশ্বাস করেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন দালাল চক্র ধরা হয়েছে।